এই মুহূর্তে শনিদেব অবস্থান করে রয়েছেন মীন রাশিতে। বেশিরভাগ মীন রাশি বা লগ্নের মানুষ তারা একটু চাপেই আছেন। দেবগুরু বৃহস্পতি চতুর্থে তিনি মার্গী হয়েছেন। এটা খুব বড় চেঞ্জ, খুবই বড় চেঞ্জ। জুন মাসে তিনি তুঙ্গক্ষেত্র প্রাপ্ত হবেন। এটা আরো বড় চেঞ্জ। মীন রাশি বা লগ্নের মানুষদের পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির তুঙ্গ হওয়া এটা কিন্তু আলাদাই একটা লেভেল ক্রিয়েট করে। পঞ্চম ভাবের একটা আলাদা গুরুত্ব আমি দিয়ে থাকি এবং অন্যান্য ভাবের তুলনায় পঞ্চম ভাব কিন্তু একটা হিউজ হাউস অফ সাকসেস। একাদশ ভাব কি সবাই সাকসেসের হাউস বলে থাকেন, কিন্তু পঞ্চম ভাব যদি বুস্ট করতে না পারে, পঞ্চম ভাব যদি সাপোর্টিভ না হয়, তাহলে সেই সাকসেস কোনোভাবেই আসে না। আর পঞ্চম ভাব ইন্ডিকেট করে কমপ্লিটনেস, অর্থাৎ যে কোনো বিষয়, যে কোনো ঘটনা যখন পূর্ণতা পায় তখন কিন্তু অবশ্যই পঞ্চম ভাবের ভাইব্রেশন অ্যাক্টিভেটেড হতে দেখতে পাওয়া যায়। কিন্তু তার আগে কিছু কঠিন সময়ও রয়েছে। মঙ্গল এবং শনি লগ্নে অবস্থান করে রয়েছে। নবমপতি একাদশপতির একত্র যোগ, এটা কিন্তু একদিকে একটা বিরাট রাজযোগ। শনি মঙ্গলের একত্র অবস্থান মীনের জীবনের ডিসিশন মেকিং পাওয়ারকে পুরোপুরি চেঞ্জ করতে পারে এবং যে অবস্থায় আছেন তার টোটাল ডিফারেন্ট একটা সিচুয়েশনে নিয়ে যাওয়ার চেষ্টা এটা কিন্তু করতে পারেন শনিদেব এবং মঙ্গল একত্রে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটা বেশি, তার থেকেও বেশি স্ট্রং হবে চাকরির স্টেবিলিটি। অর্থাৎ যারা চাকরি নিয়ে একটু টালমাটাল কন্ডিশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পেশাদারি মানসিকতার উন্নতি আমরা দেখতে পাবো এবং একটা স্টেবল সিচুয়েশন সেটা ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যাবে। চতুর্থ ভাবে বৃহস্পতি, তার উপরে রাহুর দৃষ্টি, ফলে এই সিচুয়েশনে আপনি গৃহ নির্ভর ব্যবসায় উন্নতি করতে পারবেন। এই সঙ্গে সঙ্গে আরো কয়েকটি ক্ষেত্র আমরা দেখতে পাবো। মায়ের সাপোর্ট আপনার জন্য ভীষণ একটি ভূমিকা পালন করবে। কাজকর্মের সুযোগ আসছে। ইন্টারভিউর ক্ষেত্রে কিছুটা প্রতারিত বা কিছুটা প্রবঞ্চিত কিংবা পক্ষপাতের শিকার হতে পারেন। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, অবশ্যই ইন্টারভিউতে যখন আপনি বেরোবেন তখন পূর্ব দিকে মুখ করে মুভ করবেন। প্রথম পদক্ষেপ এটা যেন পূর্ব দিকে মুখ করেই পড়ে। ডেভেলপমেন্ট আসবে। বৃহস্পতির যা সিচুয়েশন, ইউনিভার্স চাইছে মীন উন্নতি করুক। দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন, সবাইকে একটু দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা, সবাইকে একটু স্টেবল করে দেওয়ার চেষ্টা। এটা তো সারা জীবন বৃহস্পতি করে আসছেন, তাই এই জায়গাটিতে আরেকটু ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। মীন রাশি আগামী 3 মাস কোন পথে উন্নতি আসতে পারে। এই মুহূর্তে শনিদেব অবস্থান করে রয়েছেন মীন রাশিতে। বেশিরভাগ মীন রাশি বা লগ্নের মানুষ তারা একটু চাপেই আছেন। কোনো সময় বাড়তি পরিশ্রম, কোনো সময় টাকা পয়সার দিক থেকে কিছুটা প্রেশার, কখনো শারীরিক যন্ত্রণা, ঘাড়, শরীরের পশ্চাৎ দেশে ব্যথা অর্থাৎ পিঠ, শিরদাঁড়া ইত্যাদিতে ব্যথা, হাঁটুর নিচের অংশে ব্যথা ইত্যাদি কিন্তু বেশ ভোগাচ্ছে মীন রাশি বা লগ্নের মানুষদেরকে। কারণে অকারণে একটু ডিপ্রেসড হয়ে যাওয়া এরকমও আমরা দেখতে পাচ্ছি। স্পেশালি যখন অমাবস্যা আসছে, অর্থাৎ চাঁদ তার প্রভা রিক্ত হচ্ছে, প্রভা হারাচ্ছে, সেই সময় কিন্তু মীন রাশির মানুষদেরকে দেখতে পাওয়া যাচ্ছে তারা একটু ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, মুড তাদের অফ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি। কিছু কিছু ক্ষেত্রে ডিসিশন নিতে পারছেন না, স্ট্রিক্ট হতে হবে, বলতে হবে, এটা করতে পারছেন না মীন। এটা বেশ কিছুদিন ধরেই ঘটছে। এই জায়গা থেকে কিন্তু কিছুটা নিজের উপরে ভরসা রাখতে হবে, ইউনিভার্সকে একটু বিশ্বাস করতে হবে। এই জায়গাটাতে ব্যর্থ হচ্ছেন মীন রাশি বা লগ্নের মানুষরা। যাই হোক, আগামী 3 মাস কিন্তু ব্যাপারটা আলাদা। দেবগুরু বৃহস্পতি চতুর্থে তিনি মার্গী হয়েছেন। এটা খুব বড় চেঞ্জ, খুবই বড় চেঞ্জ। জুন মাসে তিনি তুঙ্গক্ষেত্র প্রাপ্ত হবেন। এটা আরো বড় চেঞ্জ। মীন রাশি বা লগ্নের মানুষদের পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির তুঙ্গ হওয়া এটা কিন্তু আলাদাই একটা লেভেল ক্রিয়েট করে। পঞ্চম ভাবের একটা আলাদা গুরুত্ব আমি দিয়ে থাকি এবং অন্যান্য ভাবের তুলনায় পঞ্চম ভাব কিন্তু একটা হিউজ হাউস অফ সাকসেস। একাদশ ভাব কি সবাই সাকসেসের হাউস বলে থাকেন, কিন্তু পঞ্চম ভাব যদি বুস্ট করতে না পারে, পঞ্চম ভাব যদি সাপোর্টিভ না হয়, তাহলে সেই সাকসেস কোনোভাবেই আসে না। আর পঞ্চম ভাব ইন্ডিকেট করে কমপ্লিটনেস, অর্থাৎ যে কোনো বিষয়, যে কোনো ঘটনা যখন পূর্ণতা পায় তখন কিন্তু অবশ্যই পঞ্চম ভাবের ভাইব্রেশন অ্যাক্টিভেটেড হতে দেখতে পাওয়া যায়।
সুতরাং পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি আসছেন, বৃহস্পতির দৃষ্টি পড়বে শনিদেবের উপর, গ্রোথ রেট বাড়বেই। ধৈর্য, চেষ্টা, জ্ঞান, পরিশ্রম, অ্যাক্টিভিটিস ইত্যাদি নিয়ে কিন্তু উন্নতি আসবে, কিন্তু তার আগে কিছু কঠিন সময়ও রয়েছে। মঙ্গল এবং শনি লগ্নে অবস্থান করে রয়েছে, নবমপতি একাদশপতির একত্র যোগ। এটা কিন্তু একদিকে একটা বিরাট রাজযোগ। শনি মঙ্গলের একত্র অবস্থান মিনের জীবনের ডিসিশন মেকিং পাওয়ারকে পুরোপুরি চেঞ্জ করতে পারে, এবং যে অবস্থায় আছেন তার টোটাল ডিফারেন্ট একটা সিচুয়েশনে নিয়ে যাওয়ার চেষ্টা এটা কিন্তু করতে পারেন শনিদেব এবং মঙ্গল একত্রে। গ্রোথ রেট অনেকটাই বেশি, সাকসেস রেট বাড়বে। মীন রাশির মানুষদের ক্ষেত্রে আগামী 12 বছরের একটা পরিকল্পনা সেটা এই সময় করে নিতে হবে। মীন রাশিতে দেবগুরু বৃহস্পতির উপস্থিতি ভীষণ ভীষণ পজিটিভ, তবে এই সময় কিছু শারীরিক সমস্যা, কিছু আঘাত প্রাপ্তি, তার কারণে সাকসেসে বাধা বিলম্ব ইত্যাদি হতে পারে। শিরদাঁড়ার যন্ত্রণাতে যেমন কষ্ট পেতে পারেন, ঠিক তেমন ভাবেই হঠাৎ করে আপনি কোথাও একটা যাচ্ছেন, খুব প্রমিনেন্ট, খুব প্রমিজিং কোনো একটা ক্ষেত্রে আপনি গমন করতে চলেছেন। এই সময় আপনার গাড়িটা খারাপ হওয়ার কারণে আপনি প্রপার টাইমে সেইখানে পৌঁছতে পারলেন না, এবং তার ফলে আপনার হলো ফেস লস। এই ধরনের ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। আর যদি এই ধরনের ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে কর্মক্ষেত্র, উন্নতির ক্ষেত্র, আয়ের ক্ষেত্র, সেখানে কিন্তু কিছুটা হলেও আপনি পিছিয়ে যাবেন। চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটা বেশি, তার থেকেও বেশি স্ট্রং হবে চাকরির স্টেবিলিটি। অর্থাৎ যারা চাকরি নিয়ে একটু টালমাটাল কন্ডিশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পেশাদারি মানসিকতার উন্নতি আমরা দেখতে পাবো, এবং একটা স্টেবল সিচুয়েশন সেটা ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যাবে। একটা ফ্যাক্টর অফ স্টেবিলিটি ক্রিয়েটেড হবে, এবং এই অবস্থায় দাঁড়িয়ে মেন কিছু স্ট্রং ডিসিশন নিতে পারবেন। বেশ কিছু ভুল বিগত দিনে করে এসেছেন, এবার শোধরাতে হবে, আপনি শোধরাতে পারবেন, এবং আপনার অভিজ্ঞতা, আপনার জ্ঞান, আপনার অহংবোধ সবকিছু মিলে কিন্তু এবার আপনি সেই ভুলগুলোকে সংশোধন করবার চেষ্টা করবেন। সুতরাং মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসছে। যারা ব্যবসা করেন, বিশেষ করে যারা স্বর্ণ, বস্ত্র ইত্যাদির ব্যবসা করেন, ওষুধ, ভেষজ পদার্থ, নিত্য প্রয়োজনীয় খাদ্য, দানা শস্যের ব্যবসা করেন, যারা শিক্ষা সংক্রান্ত যে কোনো জিনিসের ব্যবসা করেন, সেই সমস্ত প্রত্যেকটি মানুষের জীবনে উন্নতি আসবেই। সেই সমস্ত প্রত্যেকটি মানুষ জীবনকে আরো ভালো করে দেখতে পারবে। সেই সমস্ত প্রত্যেকটি মানুষ জীবনের উদ্দেশ্য, জীবনের অস্তিত্বকে আরো স্ট্রংলি আইডেন্টিফাই করতে পারবে। বাধা আসবে, বিপত্তি আসবে, সমস্যা আসবে, কিন্তু আপনি প্রত্যেকটি সমস্যাকে অতিক্রম করতে পারবেন। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নিজের অস্তিত্বকে পুনরুদ্ধার করতে পারবেন, কারণ এই সময় আপনার জন্মকুণ্ডলিতে সৃষ্টি হবে মহাভাগ্য যোগ। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শনির উপরে, কখনো বৃহস্পতির দৃষ্টি দ্বাদশ ভাবস্থ রাহুর উপরে, চতুর্থ ভাবে বৃহস্পতি, তার উপরে রাহুর দৃষ্টি। ফলে এই সিচুয়েশনে আপনি গৃহ নির্ভর ব্যবসায় উন্নতি করতে পারবেনই পারবেন। এই সঙ্গে সঙ্গে আরো কয়েকটি ক্ষেত্র আমরা দেখতে পাবো। মায়ের সাপোর্ট আপনার জন্য ভীষণ অ্যাক্টিভ ভূমিকা পালন করবে। মায়ের কাছ থেকে কিছু অর্থ সাহায্য সেটা পেতে পারেন। কোনো ব্যবসা যদি পার্টনারশিপে করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই মাকেও একজন পার্টনার হিসেবে নিতে পারেন। তার সঙ্গে সঙ্গে এটা খেয়াল রাখতে হবে, নিজের বাড়িতে থেকে যদি অপারেট করতে পারেন, বাড়ির কাছে চাকরি, বাড়ির কাছে ব্যবসা, বাড়িতে বসে ব্যবসা, বাড়িতে অবস্থান করে কোনো একটা ট্রেডিং বা এই ধরনের কোনো কাজ যেখানে বাড়ি ইনভলভ থাকছে, সেই জায়গাটা কিন্তু আপনার জন্য পজিটিভ এবং মোস্ট পজিটিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাচ্ছে। এরই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে, বন্ধুদের ওপরে ভরসা রাখতে হবে, এবং সেটা যেন অবশ্যই পুরনো বন্ধু হয়। পুরনো বন্ধু, ছোটবেলার বন্ধু, তাদের সঙ্গে একসাথে কোনো কিছু করতে পারেন। বিদেশ যাত্রা করতে চাইছেন, হচ্ছে না, আপনি সার্চ করুন যে আপনার খুব ছোটবেলার কোনো বন্ধু ওই দেশে রয়েছে কিনা। যে সমস্ত বন্ধুদের সঙ্গে আপনার মোটামুটি সম্পর্ক ভালো ছিল, তারাও কিন্তু আপনাকে হিউজ সাপোর্ট করবে। আরো এক ধাপ এগিয়ে যাওয়া, এটা কিন্তু মীনের ক্ষেত্রে হবে, এবং খুব স্পষ্টভাবে হবে। এই 3 মাসের মধ্যে পারিবারিক একটা উন্নতি আমরা দেখতে পাবো। হয়তো মীন রাশি বা লগ্নের মানুষ চাকরি পেলেন না, কিন্তু তার স্বামী বা তার স্ত্রী, তার কিন্তু পদোন্নতি, তার চাকরি প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা অনেকটা বেশি। তারা কিন্তু খুব সহজেই নিজের জায়গাটিকে আরেকটু স্ট্রং করে তুলতে পারবেন। ফলে আপনার পরিবারের পারিবারিক স্বচ্ছন্দ অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়ছেই, এই বিষয়ে কোনো সংশয় নেই।
রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি হচ্ছে এবং যেখানে আপনার বন্ধুরা রয়েছে, যেখানে আপনার মা রয়েছেন, যেখানে আপনার স্ত্রী রয়েছেন, বন্ধু বলতে বিশেষ করে বিপরীত লিঙ্গের বন্ধু, তাদের দ্বারা সেই স্থানে সেখানে কিন্তু ডেভেলপমেন্ট অনেক বেশি হবে। আর ভূমিতে, নিজের স্বভূমিতে, সেখানেও কিন্তু ডেভেলপমেন্ট হবে অনেক বেশি। যাই হোক, আমরা চলে আসবো এরপরে নাক্ষত্রিক আলোচনায়। প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। কাজকর্মের সুযোগ আসছে। ইন্টারভিউর ক্ষেত্রে কিছুটা প্রতারিত বা কিছুটা প্রবঞ্চিত কিংবা পক্ষপাতের শিকার হতে পারেন। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, অবশ্যই ইন্টারভিউতে যখন আপনি বেরোবেন তখন পূর্ব দিকে মুখ করে মুভ করবেন। প্রথম পদক্ষেপ এটা যেন পূর্ব দিকে মুখ করেই পড়ে। দ্বিতীয় বিষয়টি হলো, এই সময় অ্যাংজাইটি, ডিপ্রেশন, অ্যাঙ্গার ইস্যু ইত্যাদি কাজ করতে পারে পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। উচ্চশিক্ষা, নিজের পুরনো শিক্ষা বা জ্ঞানের উপরে ভরসা রাখতে হবে। নিজের অভিজ্ঞতা লব্ধ জ্ঞানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আগেরবার কি হয়েছিল, পরীক্ষা দিতে গিয়ে কোন প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি, ইন্টারভিউতে কোন জায়গাটায় আমাকে সরিয়ে দেওয়া হয়েছিল, কি সমস্যা হয়েছিল আমার মধ্যে, আত্মসমালোচনা এটা অবশ্যই মিনকে করতে হবে, পূর্ব ভাদ্রপদকে করতে হবে। আর তখনই কিন্তু পূর্ব ভাদ্রপদ নিজের ক্ষেত্রটিকে আইডেন্টিফাই করতে পারবেন। শরীরের বাম পার্শ্বে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আগুন থেকে বিপদে পড়তে পারেন এই 3 মাসে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ফিনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে খুব বেশি সাবধান হতে হবে, সেই ক্ষেত্রে সাকসেস রেট আসবেই। পড়াশোনার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রয়েছে এবং এমন কোনো এডুকেশন সেক্টরে জয়েন করতে পারেন যেখানে কিন্তু আপনার এডুকেশনের সাথে সাথে প্রফেশনাল সিকিউরিটি সেটাও তৈরি হয়ে যাবে। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। একটা ভালো ইন্সপিরেশন এটা কিন্তু আপনি প্রাপ্ত হতে চলেছেন এবং এই অনুপ্রেরণা এটা প্রেমিকা, বান্ধবী, বন্ধু এদের কাছ থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এটা কিন্তু আপনাকে একটা ভালো ব্যাকআপ, ভালো সাকসেস দিতে পারে। নিজের জায়গাটাকে আরেকটু স্থিতিশীল করার চেষ্টা সেটা অবশ্যই করা যেতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বাইকের স্পিডের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। বিরাট অ্যাক্সিডেন্টের সম্ভাবনা নেই, কোনোভাবেই নেই, তবুও সাবধানতা অবশ্যই আমরা অবলম্বন করব। স্পিরিচুয়াল ফিল্ডে উত্তর ভাদ্রপদের উন্নতির সংযোগ অনেকটা বেশি। নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হতে পারেন, নতুন করে বিদেশ যাত্রার একটা চেষ্টা সেটা করা যেতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বহু মানুষ তারা কিন্তু বিদেশ যাত্রার সুযোগ পাবেন এবং বিদেশ থেকে বেশ ভালো পরিমাণ অর্থ নিয়ে আসার সংযোগ এটাও দেখতে পাওয়া যাবে। তবে এই সময় শরীরের দিকে খেয়াল রাখতেই হবে, বিশেষ করে চোখ, পেট ইত্যাদি নিয়ে সমস্যায় পড়তে পারেন এবং সেই সময় এই সমস্যা কিন্তু একটা মাত্রাতিরিক্ত রূপ ধারণ করতে পারে। পরবর্তী নক্ষত্র রেবতী। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এবং এই সময় কিছু বাজনা, কিছু মিউজিক ইত্যাদি ওরিয়েন্টেড প্রফেশন সেটা আপনার জন্য ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা রিদম, একটা তাল, একটা সিস্টেম এটা ফলো করতে শুরু করবেন রেবতী নক্ষত্রের মানুষরা। এতদিন যে ছড়ানো ছেটানো জীবন উপভোগ করেছেন বা এনজয় করেছেন, সেখান থেকে কিন্তু একটু কঠিন জীবনের দিকে আপনাকে এগোতে হবে। সাকসেস রেট এবার বাড়বে। এতদিন ডিপেন্ডেন্ট হয়েছিলেন, এবার কিন্তু ডিপেন্ডেবল হয়ে উঠতে পারবেন রেবতী নক্ষত্রের মানুষরা। ফিনান্সিয়াল সেক্টর যথেষ্ট ভালো। রাজনৈতিক ক্ষেত্রেও উন্নতি আসছে এবং পেশাদারি মানসিকতা এটা কিন্তু বাড়বে। প্রত্যেকটি ক্ষেত্রে এই পেশাদারি মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যাবে। তাহলে কি হতে পারে প্রতিকার? একটাই প্রতিকার, সেটি হলো সিট্রিন ব্রেসলেট এবং 5 মুখের রুদ্রাক্ষের কম্বিনেশন। দেবগুরু বৃহস্পতিকে কিছুটা পাওয়ার দেওয়া, দেবগুরু বৃহস্পতিকে একটু বুস্ট করা, সেটাই কিন্তু যথেষ্ট গ্রোথের জন্য, সাকসেসের জন্য। ডেভেলপমেন্ট আসবে। বৃহস্পতির যা সিচুয়েশন, ইউনিভার্স চাইছে মিন উন্নতি করুক। দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন, সবাইকে একটু দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা, সবাইকে একটু স্টেবল করে দেওয়ার চেষ্টা, এটা তো সারা জীবন বৃহস্পতি করে আসছেন। তাই এই জায়গাটিতে আরেকটু ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। কিন্তু আপনার জন্মকুণ্ডলী কি বলছে? আপনার কোন দশা চলছে? এখন কি রাহুর দশা চলছে, এখন বৃহস্পতির দশা চলছে? অন্তর্দশা অধিপতি কি শনিদেব? এরকম বহু প্রশ্নের উত্তর সেটা কিন্তু লুকিয়ে রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে। তাই জন্মকুণ্ডলী অ্যানালাইসিস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সঠিকভাবে করবার পরেই কিন্তু আপনি নিজের ক্ষেত্রটিকে উপলব্ধি করতে পারবেন এবং যে সাকসেস আপনি ডিজার্ভ করেন সেই সাকসেসের পুরোটা আপনি প্রাপ্ত হবেন। খেয়াল রাখবেন। ओं अकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।
তাই যারা সমস্যায় রয়েছি তারা অবশ্যই সেট্রেন ব্রেসলেট ধারণ করব এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি 5 মুখের রুদ্রাক্ষ ধারণ করব। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক এই সময়, সমৃদ্ধিরই সময় আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ॐ अकारादि पञ्चाशद्वर्णेभ्यो स्वाहा, ॐ प्रतिपादादि तिथिभ्यो स्वाहा, ॐ कृष्णपक्षाय स्वाहा, ॐ शुक्लपक्षाय स्वाहा, ॐ अमावस्याय स्वाहा, ॐ पूर्णिमाय स्वाहा।